আর 7টা যে গেটের তালা লাগা ছিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দিলেন, প্রত্যেকটা গেটের আল্লাহর হুকুমে গেট খুলে গেল। খুলে যাওয়ার পরে শেষ যেটা গেট, ওখানে যখন আসলেন, বাইরে এসে দেখছে মিশরের আজিজ অর্থাৎ জুলাইখার স্বামী তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। বিশাল কাণ্ড। আর কিছু লোকজন, এবার জুলাইখা ভাবছে যে আমার স্বামী তো বাড়িতে ছিল না, এ কি করে জানতে পারলো? আর নবী ইউসুফ আলাইহিস সালাম ভাবছে যে আজকে তো আমাকে হত্যা করে ফেলবে, কারণ আমি যে অপরাধ করেছি, অপরাধ করিনি কিন্তু এরা তো আমাকে অপরাধী এখন মনে করবে, এখন কি করা যাবে? এবার মিশর আজিজ বলছে, ও ইউসুফ, তোমাকে বাড়িতে আমি দাস হিসাবে কিনে নিয়ে এসেছিলাম, আর তুমি শেষ অবধি এত বড় একটা কাণ্ড করলে, তোমাকে তো বিনা সাজাতে আমি ছাড়বো না। এবার জুলাইখাকে বলছে, জুলাইখা, এর অপরাধী শাস্তির যোগ্য কে? কে ভুল করেছে? জুলাইখা কাঁদছে আর বলছে যে আমি তো ঘরে আসতে চাইছিলাম না, আমাকে ফুসলে ফাঁসলে তোমার এই চাকর আমাকে এই ঘরে নিয়ে এসেছে। তো মিশরা যে জানতে পেরেছিলেন যে মহিলার কাছ থেকে জুলাইখা পরামর্শ নিয়েছিল, সেই মহিলা, ওই বুড়ি মহিলাই বলে দিয়েছিলেন। তিনি যখন জানতে পেরেছিলেন, এই জন্য আগে থেকে তরবারি নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। এবার তখন নবী ইউসুফ আলাইহিস সালামকে এবার হত্যা করা হবে, কারণ তিনি যে অপরাধ করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। তখন নবী ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে তুমি যে অপরাধ করেছো তোমার ক্ষমার যোগ্য নয়। তখন এবার আল্লাহ রব্বুল আলামিনকে আবার নবী ইউসুফ আলাইহিস সালাম ডাকলেন, হে রব্বুল আলামিন, আমাকে যে সন্দেহভাবে যেই অপরাধী শাস্তি দিবে, আমি এখান থেকে কি করে বাঁচব? আমি কি দিয়ে তাদেরকে প্রমাণ দেব যে আমি অপরাধী নই, অপরাধী হচ্ছে আপনার স্ত্রী জুলাইখা? আমি তো অপরাধী নই, আমি কি বলবো যার মাধ্যমে আমি বাঁচবো? আল্লাহ তুমি আর উপায় বের করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামকে বলছে যে আমি দোষী নই, আমার কাছে প্রমাণ আছে। তা নবী ইউসুফ আলাইহিস সালাম বলছে মিশর আজিজকে যে আপনি যা মনে করছেন করেন, কিন্তু আমার কাছে প্রমাণ আছে, আজকের ঘটনার জন্য আমি দায়ী নই। তখন না জুলাইখার স্বামী বলছে, আবার চোরের মুখে করে বড় বড় কথা, তোমার কাছে কি প্রমাণ আছে? দাও, প্রমাণ দাও। এবার তখন নবী ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আপনার বাড়ির পাশে একজন ছোট্ট শিশু বাচ্চা, কয়দিনের, 2-1 দিনের হয়েছে, সে মায়ের কোলে এখন বর্তমানে বসে দুধ পান করছে, ওকে এই বাচ্চাটাকে গিয়ে জিজ্ঞাসা করুন আজকের ঘটনার জন্য দায়ী কে। তখন মিশর আজিজ বলছে, আমাদেরকে কি পাগল পেয়েছো? একটা ছোট বাচ্চা কথা বলবে? বলছে আমি আপনাকে পাগল মনে করছি না, আপনি যান, চলুন ওখানে, সবাই চলুন, দেখবেন অবশ্যই আপনাকে সত্য কথা বলে দেবে আজকের ঘটনার জন্য কে দায়ী। এবার হবে, এটা তো ছাড়া হবে না। তো শেষ কথাটা শুনে নি কি হচ্ছে দেখা যাক। তখন এই মনে করে নিয়ে লোকজনকে নিয়ে ওই শিশু বাচ্চার কাছে গেল। যাওয়ার পরে ওই বাচ্চাকে গিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করছে, ও মায়ের কোলে শিশু বাচ্চা, তুমি বলো তো আজকের যে ঘটনা ঘটেছে, আমার স্ত্রী ভুল রয়েছিল না আমার বাড়ির গোলামী ইউসুফের ভুল ছিল? তুমি পরিষ্কার করে বলে দাও। একবার নয় কথা, একবার জিজ্ঞাসা করেছে কোনো কথা বলে না, 2বার জিজ্ঞাসা করলো কোনো কথা বলে না, 3য়বারের বেলায় ওই বাচ্চা বলে দিল যে নবী ইউসুফ আলাইহিস সালামের যদি তার পরনের জামা, পরনের শার্ট কিংবা জামাটা যদি সামনে দিক ছিঁড়া থাকে, তাহলে নবী ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে দোষী, আর যদি তার গায়ের জামা যদি পিছন দিক ছিঁড়া থাকে, তাহলে আপনার স্ত্রী জুলাইখা হচ্ছে দোষী। এবার জামা চেক করতে শুরু হয়ে গেল। এবার মিশর আজিজ যখন দেখছে জামা চেক করতে করতে যখন দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা সামনে দিক ছিঁড়া ছিল না, পিছন দিক ছিঁড়া রয়েছে, আর যেই কাপড়টা ছিঁড়া ছিল সেই কাপড়টা জুলাইখার তখনও মজবুত রয়েছে। এবার মিশর আজিজ বুঝতে পারলো যে এই ঘটনার জন্য আমার গোলাম দায়ী নয়, এই যে আমার বাড়ির চাকর নয়, আমার স্ত্রী হচ্ছে এর দায়। এই ঘটনা ঘটিয়েছে, কারণ গোলাম আমার এত ভালো ব্যবহার ছিল, এত ভালো চরিত্রবান মানুষ, এ কাজ করতে পারে না, এতটা তার ক্ষমতা নয়, এতটা তার সাহস নয়। এবার তখন এই ঘটনা যখন এরকম ঘটে গেল, চারিদিকে এবার একটা বদনাম ছড়িয়ে গেল। কি শুরু হলো
মিশরে আজিজ জুলাইখা একটা চাকরের প্রেমে পড়ে গেছে, তার সঙ্গে যেন কুকর্ম করার জন্য সে চেষ্টা করেছে। এই ঘটনা যখন ছড়িয়ে পড়ল, মিশরে আজিজ চিন্তায় পড়ে গেলেন কি করা যাবে। তখন তেনাকে কেউ পরামর্শ দিল যে এই নবী ইউসুফকে, এই ছেলেকে, এই চাকরকে আপনি জেলখানায় দিয়ে দেন। যখন মানুষ জানবে সে জেলে চলে গেছে, তাহলে তাকে দোষী মনে করবে, আপনার স্ত্রীকে দোষী মনে করবে না। এবার মিশরে আজিজ কি করলেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে 7 বছরের জন্য বিনা কারণে জেল দিয়ে দিলেন। অথচ তিনি দোষী ছিলেন না, শুধু মিশরে আজিজ একটাই কারণে জেল দিয়েছিল, নিজের স্ত্রীর মান সম্মান ইজ্জতকে বাঁচার জন্য, যে জেল না দিলে আমার স্ত্রী বদনাম হয়ে যাবে, আর জেল দিলে আমার স্ত্রীর বদনাম আর হবে না। 7 বছরের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। তো এই ঘটনা থেকে আপনাকে বোঝাতে চাই যে নবী ইউসুফ আলাইহিস সালাম সেই দিন যে ওই বাচ্চা যদি কথা না বলতো বা না বলাতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী ইউসুফ আলাইহিস সালাম সেই দিন দোষী হয়ে যেতেন। এই জন্য মানুষ একটা কথা বলে যে আল্লাহ যাকে বাঁচায় তাকে কে মারতে পারে, আর আল্লাহ যাকে মারে তাকে পৃথিবীর কে বাঁচাতে পারে। তো নবী ইউসুফ আলাইহিস সালামকে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। বিপদে আপদে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ সেই কথা শুনবে, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এই জন্য যতই বড় আমাদের সমস্যা হোক না কেন, আমরা ডাকবো কাকে? আল্লাহকে। যতই দুঃখ কষ্ট বেদনা যেই কোনো সমস্যা থাক না কেন, আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের কথা শুনবে এবং নিশ্চয় আপনার কিছু না কিছু সাহায্য করবে। এই একটা শিশুর কথা হয়ে গেল নবী ইউসুফ আলাইহিস সালামের জামানায়।